আলাইকুম। আপনারা সবাই মোটামুটি জানেন যে আমার ছোটোখাটো একটা ফুডকার্ট আছে, আর সেটাতে চুরি হয়েছে। সেটাও আপনারা অনেকেই কয়েকবার দেখছেন, যারা আমাকে ফলো করেন তারা সবাই দেখছেন যে আসলে কতবার চুরি হয়েছে। 4 থেকে 5 বারের মতো চুরি হয়েছে। তো এবার যেটা হয়েছে আমার সাথে সেটা হলো যে লাস্ট যে চুরিটা আমার দোকানে হয়েছে, আমার সমস্ত কিছু নিয়ে গেছে। সমস্ত কিছু বলতে আগে তো কিছু কিছু রেখে গেছে, আর সব কিছু নিয়ে গেছে, কিচ্ছু রেখা যায় নাই। আমার জুসের গ্লাস, কফি, এই প্রথম চুরি করলো আমার এটা ব্যানারটা, সব কিছুই জানেন আপনারা। তো তারপরে যেটা হলো গিয়ে চুরি করলো এক এক করে, সবই কিন্তু মোটামুটি চুরি করছে, করে না যে তারা। শেষ পর্যায়ে কী করছে তারা, দোকানের যত খাবার আইটেম ছিল, চামিচ থেকে শুরু করে খিচুড়ির যে প্লেটগুলো ছিল, আদার্সে যতটুকু বাকি ছিল সব নিয়ে গেছে। পরে বলবো যে নিয়ে গেছে আমার রিজিকে থেকে নিয়ে গেছে, আমার রিজিকে ওগুলো ছিল না, সেই জন্য চলে গেছে। কিন্তু বড় ধরনের একটা ধাক্কা পাইছি। একবার মনেই হয়েছিল যে না, আমি আর দোকান চালাবো না। কোনো কারণে মনে হয়েছে দোকান আর চালাবো না। পরে আবার আস্তে আস্তে একটু ধৈর্য ধরলাম, দেখি কি হয়। তো নতুন করে এখন আবার দোকানটা গুছাইছি। আজকে আমি দোকান খুলিও না, 3-4 দিন আমি দোকান খুলি নাই। প্রায় 2-3 দিন বন্ধ থাকার পরে আজকে দোকান খুললাম। সব কিছু মোটামুটি গুছাই নিয়েছি, সব কিছু নিয়ে গেছে। তালা ভেঙে টেঙে, এই যে এরকম ভেঙে টেঙে তো সবই নিয়ে গেছে, দেখছিলে তোমরা। পরে এটা ঠিক করা হয় না, এটা আটকানো ছিল, আটকানো অবস্থায় এভাবে করে নিয়ে গেছে। তো এই হচ্ছে, আবার দোকান গুছাইলাম। এখানে যে তোমরা গ্লাস দেখছিলে, আমার সাদা সাদা কাপ ছিল, সেই কাপগুলো সব 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 চুরি করে নিয়ে গেছে। এখানে অনেক কাপ ছিল, জানো, দেখছো, এগুলো আমি নতুন কিনে নিয়ে আসছি। ভিতরে আরও জুচের গ্লাস আছে, এগুলো সব আল্লাহ বর্ষা। তো আজকে দোকানটাই আবার গুছাইলাম। সেদিন ফল টল সব কিছু নিয়ে গেছে। সব কিছু নিয়ে যাওয়ার কারণে 4 দিন পরে দোকান অফ রাখছি। অফ রাখার পর এখন আবার সব কিছু নিয়ে আবার শুরু করলাম। এই হচ্ছে দোকান। তো এইখানে কিন্তু আমার জুসের গ্লাস ছিল অনেক বড় বড়, দেখছো তোমরা। সেগুলো এই করে ছোটো গ্লাসগুলো আনা হয়েছে, আর এগুলো আমি বাসা থেকে নিয়ে আসছি, কিনি নাই, কারণ অত টাকা আমার কাছে এখন নাই। 4টা পর্যন্ত কালকে পুড়ে গেছে। ওই বাইদের ওইখান থেকে মাল্টিপ্লাকের লাইন এনে তারপরে কোনো রকম দোকানের লাইন দিছি। তো এই হচ্ছে দোকান। তো মানে রাশি কোন দিকে চলতেছে জানি না, কপাল কতটা খারাপ হলে মানুষের সব কিছু ঠিক সময় আসে, কতটা পার হইলে পরে ঠিক সময় আসবে জানি না। তার ভিতরে একটার পর একটা তো সব কিছু হইতেছেই, আল্লাহ ভরসা। তবে একটা কথা কি, মানুষের ধৈর্যেরও তো শেষ আছে। মানুষ সবাই বলে কি যে ধৈর্য ধর, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ধৈর্য ধরতে ধরতে মানুষ কিছু ঠিক হয় না। মানুষ আসলে ধৈর্য ধরতে ধরতে ওই সময়টার সাথে অভ্যস্ত হয়ে যায়, থাকতে থাকতে। ফল খারাপ তাদের কখনোই ভালো সময় আসে না। আমাকে দেখেন, আজকে থেকে তো আপনারা দেখতেছেন না, একটার পর একটা কিন্তু ঝামেলা হইতেছি, একটার পর একটা। কোনোভাবেই আমি নিজেকে কিন্তু করতে পারি নাই। মানুষের ধাক্কার একটা সীমা থাকে, ধৈর্যের একটা সীমা থাকে, বাট আমার তো আর কিছুই নেই। আমার লাইফের সাথে একটার পর একটা ঘটনা ঘটতেই আছে। মোট কথা, আমি 13 সালের পরে আর ভালো দিন কাটাই নাই। আমার লাইফের 13 সালের পর থেকে আমি আর মনে হয় না একটা দিন ভালো দিন কাটাইছি। হয় মানসিকভাবে, আর্থিকভাবে, কোনো না কোনোভাবেই খারাপ ছিল। শেষ নিঃশ্বাসটা না যাওয়া অবধি হয়তো ভালো দিন আর আসবে না। সবাই আপুর জন্য দোয়া করো।